হাই লার্নার, কেমন আছো? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো। আমরা আজ থেকে নতুন আরো একটা সিরিজ স্টার্ট করছি, টপ 5 কোয়েশ্চেন অন ম্যাথ। আমরা প্রতিদিন এরকম রেকর্ড ক্লাস একটা বা দুটো বা তিনটে, বা যখন আমি যেদিন লাইভ আসতে পারলাম না সেদিন তোমাদের আমার যে টাইম, যে রিচুয়াল, যে ফিক্সড টাইম, সে টাইমে তোমাদের জন্য একটা করে এরকম ক্লাস পড়বে, যেখানে আমরা 5টা ডিফারেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, একদম বাছাই করা প্রশ্ন। আজকে তারই আমরা প্রথম পর্বে রয়েছি। আমি তো অভিষেক স্যার, চলো শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। 5টা করে কোয়েশ্চেন থাকবে, আমি 4টে করে হয়তো সলভ করাবো, একটা করে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আমরা এই ক্লাসগুলো কখনো কখনো রেকর্ড নেব, আবার কখনো কখনো আমরা এই ক্লাসগুলো লাইভও করব, কিন্তু করব সেই 5টাই কোয়েশ্চেন, টপ 5 কোয়েশ্চেন। চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন, দেখে নি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন, আর তার আগে আমরা বলে দিই, এগুলোকে আমরা একটা প্লে লিস্টে রেখে দিচ্ছি, যেখানে দেখবে তুমি টপ 5 কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক বোস স্যার বলে একটা প্লে লিস্ট, একটা ফোল্ডার বানিয়ে দেবো। সেখানে আমার সমস্ত ক্লাসগুলো থাকবে, এবং এই যে অঙ্কগুলো এখানে করাবো আমি রেগুলার ভিত্তিতে, সেগুলো আমাদের প্রচুর পরিমাণে সামনে যে আপকামিং এক্সামগুলো আসছে তাদের সবটাতেই কাজে লাগবে। আমরা এগোই, দেখে নিই আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। বলছে when an integer k is divided by 5 the remainder is 1। বলছে যখন একটা ইন্টিজার, যখন একটা পূর্ণ সংখ্যা, কোনো নাম্বার কে, তার মানটা কে, তাকে যখন 5 দিয়ে ভাগ করা হয় তখন বলছে রিমাইন্ডার 1 থাকে। তার মানে আনসারটা 5-এর কোনো একটা মাল্টিপলের থেকে 1 বড় হবে, এটা গ্যারান্টি। 2, তাহলে আমরা প্রথম স্টেটমেন্ট থেকে পাই 5-এর যে মাল্টিপল গুলো হয় তার ইউনিট ডিজিট কি হয় জানো? 5-এর যে মাল্টিপল গুলো যেগুলো ভাগ যায় তার ইউনিট ডিজিট নয় 0 নয় 1 হয়, সরি 5 হয়। 5 দিয়ে যে নাম্বারগুলো ভাগ যায় তার শেষে নয় 0 থাকে, নয় 5 থাকে। তাহলে 1 রিমাইন্ডার আসছে, 1 অবশ্যই আসছে, মানে আমার যে উত্তরটা হবে সেই উত্তরের শেষ ডিজিটটা হয় 1 থাকবে, নতুবা ভাই 6 থাকবে, গ্যারান্টি। তাহলে এখানে লাস্টে 4, লাস্টে 7, কখনোই এটা হতে সম্ভব না। এবার বলছে নাম্বারটা যদি 1 বাড়াই তবে সে 7 দ্বারা বিভাজ্য হবে। মানে কি? মানে নাম্বারটা 7-এর কোনো একটা মাল্টিপলের থেকে 1 কম আছে, 7-এর কোনো মাল্টিপল। দেখো 91/7-এর মাল্টিপল, তাহলে এটাও হবে না, দ্যাটস ওয়াই এটা উত্তর হবে। আমরা করে দেখি, তাহলে কে এর মানটা আমরা পেলাম 111। তাহলে আমাকে বলছে এই নাম্বারটাকে যখন 5 দ্বারা ভাগ করব, তখন আমাদের বলছে 1 রিমাইন্ডার থাকবে। দেখি 5/22 110, 1 রিমাইন্ডার। আর যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন ভাগটা মিলে যাবে বলছে, করে দেখি। 7 × 7, আচ্ছা এই নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করব না, আমাকে বলছে এই নাম্বারটাকে 1 বাড়িয়ে তাকে 7 দিয়ে ভাগ করব। খেয়াল করে দেখো, তাহলে এই নাম্বারটাকে 1 বাড়ালে কত হয়? বলবো স্যার 112। এবার দেখি 7 দিয়ে ভাগ করলে কি রেজাল্ট হয়, বলবো 6 × 7 = 42। দেখো আমাদের ভাগ মিলে গেল। তবে আমরা বলবো এক্ষেত্রে কে এর মানটা হবে 111। ভালো কোয়েশ্চেন, চলে যাই পরবর্তী প্রশ্ন। 250 এবং 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে? 250 এবং 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 3, 7 এবং 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 250 এবং 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা, আগে বলো তো আমাকে, 3 দিয়ে, 7 দিয়ে আর 9 দিয়ে বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি? বলো। 3 দিয়ে, 7 দিয়ে আর 9 দিয়ে বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি? বলবো এদের এলসিএম করুন স্যার। তবে এলসিএমটা হবে 63। আমরা আর সময় নষ্ট করলাম না, তাও সাইডে যখন দেখে দিচ্ছি 3 দিয়ে ফ্যাক্টর করলে 1, এখানে 3 আসবে, 3টাকে গুণ করলে 63 হবে। তো 63 হচ্ছে সেই সংখ্যাটা যা যা এই 3টে দিয়ে ভাগ যায়। আমাকে বলছে 250 থেকে 1000-এর মধ্যে এরকম কতগুলো সংখ্যা আছে। আগে দেখি 1000-এর মধ্যে কটা সংখ্যা আছে। 63 একে 63, নামলো 37, 5 বার যায় না, 15 হাতে 1, তাহলে আছে 15 খানা সংখ্যা। 1 থেকে 1000-এর মধ্যে আছে 15 খানা সংখ্যা যা 63 দিয়ে ভাগ যায়। এবার দেখে নি 250-র মধ্যে কটা সংখ্যা আছে, কবার যায়? 3 বার। তাহলে আমরা বলবো 250 থেকে 1000-এর মধ্যে এরকম এই নাম্বারগুলোর মাল্টিপল আছে 12 খানা। কি করে পেলাম? যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখাই, তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে 0, এই 1000, এই 250, এই 1000। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে এই লিমিটের মধ্যে টোটাল 63-র মাল্টিপল আছে 15 খানা, আর এইটুকুর মধ্যে আছে 3 খানা। তাহলে এইটুকুর মধ্যে থাকবে কটা? 15 থেকে 3 বাদ দাও, বলবো স্যার 12 খানা। বলো বোধগম্য হইল না হইল নাই? কও 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 কও।
চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। এগুলো সব ছোট ছোট ভিডিও হবে 10-12 মিনিটের। If the sum of the digit of any integer lying between 100 and 1000, if the sum of the digit of any integer lying between 100 and 1000 subtracted from the number, then result always divisible by। বলছে 100 থেকে 1000 এর মধ্যে আমাকে সেই সংখ্যাগুলো, যে কোনো একটা সংখ্যাকে তুমি পিক করো এবং তাকে সেই নাম্বারের যে ডিজিটগুলোর সামেশন তা বিয়োগ করে দাও। 100 থেকে 1000, আচ্ছা 100 থেকে 1000 মানে সংখ্যাটা 3 ডিজিট নাম্বার, তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 3। দাঁড়া, ভুল বানান লিখলাম না, দাঁড়া, ওয়েট, চলো। 100 থেকে 1000 মানে সেই সংখ্যাটা 3 ডিজিট সংখ্যা, তাই তো? তাহলে কোনো একটা 3 ডিজিট সংখ্যা থেকে ডিজিটগুলোর সামেশনকে বাদ দিলে যে রেজাল্ট পাই তা কি দিয়ে ভাগ যায়? আমি নর্মালি করি অঙ্কটা। 100x প্লাস 10y প্লাস z 3 ডিজিট নাম্বার পেলাম, তার থেকে বাদ দেব কি আমি? দাঁড়াও, তার থেকে বাদ দেব কি? ডিজিটগুলোর সামেশন, মানে x প্লাস y প্লাস z। দেখি তো বিয়োগ করলে কি হয়। তাহলে 100x প্লাস 10y প্লাস z মাইনাস x মাইনাস y মাইনাস z। 100x থেকে x গেলে 99x, 10y থেকে y গেলে 9y, আর z কেটে গেল। তাহলে আমরা এখান থেকে 9 কমন নিয়ে বলবো 11x প্লাস y। তাহলে কি বলবো আমরা বলবো নাম্বারটা যাই হোক স্যার, একটা ফ্যাক্টর 9 আছে মানে অবশ্যই ডিভিসিবল বাই 9 হবে, তাই তো? এবার এই অঙ্কটা এবার আমরা অন্য কোনো নিয়মে করে দেখি। তুমি একটা 3 ডিজিট নাম্বার আমাকে বলো, ধরো 102, ধরো 117, ধরো 152। আমি ডিফারেন্ট 3টে 3 ডিজিট নাম্বার নিলাম। এবার ডিজিটগুলোর সামেশন বিয়োগ করুন। এখানে 2 এর একে যোগ করলে হয় 3, বিয়োগ করলে হয় 99। এখানে 9, কারণ 7 আর 1 8 আর 1 9, বিয়োগ করলে হয় 108। আর এখানে 5 আর 2 7 আর 1 8, বিয়োগ করলে কত হয়? 144। তুমি দেখো এটা মানে হচ্ছে 9 ইন্টু 11, এটা মানে 9 ইন্টু 12, এটা মানে 9 ইন্টু 16। দেখো অবশ্যই সবগুলোর মধ্যে একটা করে 9 এর ফ্যাক্টর থাকায় আমরা বলবো এটা একটা থিওরম। এটা একটা থিওরম কি? যে কোনো 3 ডিজিট নাম্বার থেকে যদি ডিজিটগুলোর সামেশনকে বাদ দেওয়া হয় তবে যে রেজাল্ট আমি পাই সেই রেজাল্টটা অলওয়েজ 9 দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন আমি করি, তোমরা আমাকে উত্তর দেবে কমেন্ট সেকশনে। কি প্রশ্ন? ধরো বললাম যে কোনো একটা 3 ডিজিট নাম্বার, আর সেই নাম্বারটাকে উল্টালে মানে রিভার্স করলে যে নাম্বারটা হয়, এই দুটোর সামেশন অলওয়েজ কি দ্বারা বিভাজ্য? বললো সাম অফ এ 3 ডিজিট নাম্বার এন্ড দ্য নাম্বার ফর্ম বাই রিভার্সিং দ্য ডিজিট ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। কোনো একটি 3 অঙ্কের সংখ্যা তাকে উল্টে দিয়ে যে সংখ্যাটা পাবো, এই দুটো সংখ্যাকে যোগ করলে সর্বদা কি দ্বারা বিভাজ্য? এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক এই সেশনের জন্য। তোমরা কিন্তু এর উত্তর কমেন্ট সেকশনে দেবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলছে 8 এর কতগুলো, না এটা কোয়েশ্চেন একটু ভুল আছে, দাঁড়া ওয়েট করো। বলছে 9 থেকে 100-র মধ্যে যে 8 এর মাল্টিপল গুলো আছে তার যোগফলটা সবসময় কি দিয়ে ভাগ যায়? তাহলে 8 এর ফার্স্ট মাল্টিপল 8, সে তো 9 এর আগে চলে গেল, তাহলে নিশ্চয়ই 8 এর সেকেন্ড মাল্টিপলটা, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। 8 এর থার্ড মাল্টিপল, এটা সেকেন্ড নাম্বার। 8 এর ফোর্থ মাল্টিপল, এই করতে করতে তুমি দেখো 8 বারং 96 অব্দি যায় না? বলো হ্যাঁ কিনা? কারণ 8 13 গুণ করলে সে কিন্তু 100-কে ক্রস করে যায়, 100-কে অতিক্রম করে যায়। আমাকে বলা হলো 9 থেকে 100-র মধ্যে যে কটা 8 এর ফ্যাক্টর নয় মাল্টিপল, মানে বাংলায় বলে গুণনীয়ক না। তো বললো 8 এর যে কটা মাল্টিপল আছে 9 থেকে 100-র মধ্যে তাদের সামেশন কি দিয়ে ভাগ যায়। তো আমি লিখলাম যে কটা মাল্টিপল আছে, এই সবার থেকে 8 কমন চলে যাবে। তাহলে 8 কমন গেলে প্রথমে পড়ে থাকবে 2, তারপরে পড়ে থাকবে 3, তারপরে 4, তারপরে ডট 12। এটা যোগ করলে কি হবে? যোগ করলে হবে, সূত্র আমরা জানি n/2 ইন্টু a প্লাস l। তাহলে 2 থেকে 12 অব্দি টার্ম থাকে 11 খানা। তাহলে n/2 মানে 11/2, মানে আমি এটাকে যোগ করছি 11/2 ইন্টু a প্লাস l মানে ফার্স্ট টার্ম, a মানে হচ্ছে প্রথম টার্ম, l মানে হচ্ছে শেষ টার্ম, আর n মানে নাম্বার অফ টার্ম। তাহলে 2 থেকে 12-র মধ্যে টার্ম থাকে 11 খানা, 11/2। ভেতরে হচ্ছে ফার্স্ট টার্ম
প্লাস লাস্ট টার্ম, এই তো গল্প। তাহলে আলটিমেটলি গল্পটা কি হচ্ছে দেখে নিও। তাহলে 2 দিয়ে কাটলে হয় 4, তাহলে 4 ইন্টু 11 ইন্টু 13। তাহলে এটা কি দ্বারা ভাগ যাবে? এটা 13 দ্বারা ভাগ যাবে, এটা 4 দ্বারা ভাগ যাবে, এটা 11 দ্বারা ভাগ যাবে। আমাকে দেখো, ও বাবা এখানে তো দুটো অপশনই আছে গো। এই 12 আর 2 13 হয় না, 12 আর 2 14 হয়, ভুল লিখেছি। 12 আর 2 অবশ্যই 14 হয়। তাহলে দেখো এটা এটা 4 দিয়ে ভাগ যাবে, 14 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, দেখো 10 দিয়ে যাবে না, 5 নেই এখানে কোনো। 14 উত্তরে হবে, 11 উত্তর হবে, জানি না কোনটা উত্তরে নেব। বোধগম্য হইল নাই, মানে আমি বুঝতে পারছি না অ্যান্সার কোনটা নেবো, দুটোই উত্তর হচ্ছে বুঝলে, 11 হচ্ছে উত্তর, 14 উত্তর হচ্ছে, কোনটা নেবো বোঝা যাচ্ছে না। ঠিক করলাম তো যোগটা আমি? 77। ঠিকই করেছি। চেক করে দেখে নেবে একবার, ঠিক আছে? কমেন্টে জানাবে যে এখানে যদি আমি ক্যালকুলেশন কোনো ভুল করি, তাহলে কমেন্টে জানাবে। আশা করছি ভুল করিনি। পরবর্তী প্রশ্ন, এই নাম্বার, আচ্ছা, তোমাদের এটাই আমি কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম ভুল করে, ধরে নাও তাহলে এটাই হোমওয়ার্ক। এই কোয়েশ্চেনটাই তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম আমি, খেয়াল করে দেখো যে এ নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট, কোনো একটা সংখ্যা। ও না 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 না, হোমওয়ার্ক দিইনি এটা, হোমওয়ার্ক দিয়েছিলাম 3 ডিজিট। এবার তোমার টু ডিজিটটা করে দিই। বলছে কোনো একটা নাম্বার 2 ডিজিট নাম্বার, ধরো নাম্বারটা 12, বলছে তাকে উল্টালে ইন্টারচেঞ্জ করবো। ইন্টারচেঞ্জ মানে 2 চলে আসবে 1 এ, 1 চলে যাবে 2 এ, মানে 21। বলছে এটা যোগফল কি দিয়ে ভাগছে? দেখো যোগ করলে হয় 33। বলছে একটি সংখ্যা দুটি অঙ্ক নিয়ে গঠিত। একটি সংখ্যা দুটি অঙ্ক নিয়ে গঠিত, অঙ্কগুলি কি অদল বদল করে গঠিত সংখ্যাটি মূল সংখ্যার সঙ্গে যোগ করা হলে ফলস্বরূপ সংখ্যাটিকে অবশ্যই বিভাজ্য হতে হবে কার দ্বারা? নাম্বারটা ধরলাম 12, উল্টালে হয় 21, নাম্বারটা ধরলাম 13, উল্টালে হয় 31, যোগ করলে হয় 44, নাম্বারটা ধরো 14, উল্টালে হয় 41, যোগ করলে হয় 55, নাম্বারটা ধরো 21, ও না 21 না, 21 থেকে করে নিলাম, দাঁড়াও ওয়েট করো। নাম্বারটাকে তুমি ধরো আরো বড় নাম্বার ধরো 35, উল্টালে হয় 53, যোগ করলে হয় 88। তুমি সবগুলোই দেখো 11-র মাল্টিপল, খেয়াল করে দেখো। তাহলে আমরা বলবো অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। এরকমই অঙ্ক তোমাদের একটা আমি 3 ডিজিট দিয়েছি, যেটা হোমওয়ার্ক। কি বলেছি? কোনো একটা 3 ডিজিট নাম্বারকে উল্টে তার সাথে যোগ করলে সেই যোগফলটা অলওয়েজ কি দ্বারা বিভাজ্য হবে। তো আজকে এতই থাকবে। তোমাদের এই সিরিজটা আজ থেকে শুরু হলো আমার টপ 5 কোয়েশ্চেন অন ম্যাথ, রেগুলার হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমরা যেদিন যেদিন আমি লাইভে আসতে পারবো না, সেদিন সেদিন আমরা এই ক্লাসটা দিয়ে দেবো, এবং লাইভে আসলেও দেবো। আমি তোমাদের কথা দিচ্ছি, এই মাসে আমরা, দাঁড়াও ওদিকে 4 তো 10 25 15, এই মাসে আমি তোমাদেরকে এইখানকার 15টা ক্লাস দেবো, চলবে? এরকম টপ 5 কোয়েশ্চেনের 15টা ক্লাস আমি এই মান্থে তোমাদের দেবো। আজকে থেকে শুরু হলো, একদম মাস অব্দি চলবে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থাকো। নতুন যদি কেউ হয়ে থাকো, তবে তুমি আমাকে খুঁজে পেতে চাইলে, ইউটিউবে যদি ফলো করতে চাও বা খুঁজে পেতে চাও, সার্চ করবে অভিষেক স্যার ম্যাথ বলে, আমার প্রচুর ক্লাস পেয়ে যাবে, যেটা আমার ইউটিউবে অলরেডি রেকর্ড ভার্সন হিসেবে রয়েছে। সার্চ করবে, এরকম এরকম লিখবে অভিষেক বোস প্রফিট অ্যান্ড লস, পুরো এরকম লিখবে, তুমি দেখবে প্রফিট লস একটা সিরিজ আমার 8টা ক্লাসের করানো আছে, দেখো উপকৃত হবে। যারা এখানে ক্লাস করছো তাদেরকে সাজেস্ট করবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করো ফোনের মধ্যে, করে তোমরা গোলটাকে সিলেক্ট করো ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, আর ল্যাঙ্গুয়েজকে বাংলা সিলেক্ট করে তোমার প্রোফাইল সার্চ করে নাও অভিষেক বোস। আমার প্রোফাইল পেয়ে তুমি আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার যে ফ্রি ক্লাসেস এখানে দেওয়া আছে প্রায় 700, তুমি অ্যাভেল করতে পারো এই রেফারেল কোডটা ব্যবহার করলে। আর এই রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও, তবে আজকে নিলে তোমরা কিন্তু 40% অফ পাবে 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশনে, এবং 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশন নিলে তোমরা কিন্তু 6 মাস ফ্রি পাবে। ক্লিয়ার করতে পারলাম? এছাড়া তোমাদেরকে দেখো এই 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 সিরিজগুলো আমার চলছে এখন, এই সিরিজগুলো সানডে করে দেখবে, আমরা এরকম ম্যারাথন ক্লাস নেব সানডে করে। এছাড়া টপ 5 কোয়েশ্চেন এবং এই লক্ষ্য সিরিজ, এটাও কিন্তু আমার চলছে, আজকেও ক্লাস থাকবে। আর সকালবেলায় কিন্তু আমরা 7টার সময় এভরিডে রেকর্ড ক্লাস পাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, থ্যাংক ইউ অল, টাটা। আমার এই ছবিটা মোটামুটি ইউনিভার্সাল পিকচার, আমাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় খুঁজলে পেয়ে যাবে। তো আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এত অবধি, আবার দেখা হবে নেক্সট সেশনে।